হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে গেছিলাম শিয়ালদায়, কারণ আজকে পড়া ছিল। আর ওখান থেকে কিনে নিলাম একটা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রটা রিসেন্ট আমি কেনা শুরু করেছি, আর এদিকে দেখো স্যারের এখানে পড়তে চলে এসেছি। তারপরে তো পড়াশুনো অনেকক্ষণ হলো, আর তারপরে সবার সাথে একটু গল্প আড্ডাও করা হলো। তারপরে চলে আসলাম আবারও শিয়ালদায়। তারপরে বসে ছিলাম ট্রেনের মধ্যে, দেখলাম একটা ট্রেন আবারও ঢুকলো শিয়ালদায়। এটা দেখতে বেশ ভালোই লাগে, তো বসে বসে ওটাই দেখছিলাম। আর শরীরটা একটু হালকা খারাপ ছিল। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়ে দেয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম গড়িয়ায়। আর গড়িয়া থেকে এই দেখো এই চৌষা আম আমি প্রথম কিনে নিলাম। তারপরে বাড়ি চলে আসলাম, এসে চিকেন পকোড়া করতে বসে গেছি। বর চিকেনটা করেই রেখেছিল আর অল্প একটু রেখে দিয়েছিল, তো সেটাই আমি পকোড়া করতে বসে গেছি। আর চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু একটু এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো চিকেন পকোড়া তো আরও জমে যাবে। যাই হোক, এই দেখো আমি চিকেন পকোড়া বানাচ্ছিলাম, এবার যাব স্নান করতে। করে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর বরকে বললাম আমার থালায় একটু চিকেন তুলে দাও, কারণ কেউ তুলে দিলে আমার বেশ ভালো লাগে খেতে। তো বরকে সেই জন্যই বললাম যে আমাকে একটু তুলে দাও। ও দেখলাম বেছে বেছে বেশ সুন্দর সুন্দর পিসগুলো আমাকে দিল। আর আমিও জমিয়ে আজকে চিকেন খাবো, কারণ আমি কালকের রাত্রে ভাত খাইনি। আর আজকে তো খেয়ে পড়তে যাইনি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তাই স্নানটা করেই বসে পড়েছি। আর চিকেন হলে তো কোনো কথাই নেই। একটু আলু দিয়ে ভাত মাখালাম আর একটু চিকেন নিয়েই দিলাম মুখে। গুড ইভিনিং। তো তোমরা তখন দেখলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মানে ভালো লাগছিল না, তাই শুয়ে পড়েছিলাম। তোমাদের তখন বললাম যে সকালবেলা পড়ে ফেরার পথে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আরও মানে কেমন একটা হচ্ছিল খাওয়া দাওয়া করার পরে। আর মনটা ভীষণ খারাপ, তোমাদেরকে তো বলিনি। তোমরা নিশ্চয়ই যারা কমিউনিটি পোস্ট দেখেছো তারা আন্দাজ করতে পারছো, আর যারা দেখোনি তাদের জন্য বলি। আজকে রবিবার, আজকে 25 তারিখ মে মাসের। তো আজকের দিনে আমি আমার মাকে হারিয়েছিলাম। যারা জানো না তাদের জন্যই বলছি। তো আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা আমার ফিলিংসটা। তো আমার কাছে এটা ভীষণ মানে কি বলবো, মনে হচ্ছে যেন যে ওই না পাওয়া জিনিসটা বা ওই আফসোসটা কেন হবে, কেন মা চলে গেল, কেন মা আমার কাছে নেই, কেন সবার মা আছে, আমার মা কেন আমার কাছে নেই। ইভেন তোমাদেরকে একটা সত্যি কথা বলি, আমি জানি না তোমরা কারা ভিডিওটা দেখবে, এই পর্যন্ত দেখবে জানি না, কিন্তু এমনও অনেক সময় হয় না যে কি বলি, আমার অনেক কাছের মানুষজনের মা মা অবশ্যই আছে তাদের, তো তাদের থেকে যখন দেখি অনেক জিনিসগুলো তখন প্রচণ্ড খারাপ লাগে। তখন মনে হয় আমার সাথে এটা না ঘুরলেই পারতো, আমার মাকে ভগবান আমার কাছে ফিরিয়ে দিতেই পারতো। আমি অনেক করে চেয়েছিলাম, অনেক মাথা ঠুকেছিলাম, অনেক মানত করেছিলাম, তো আমার মাকে তো আমার কাছে একটু একবারের জন্য ফিরিয়ে দিতে পারতো। সে স্বাভাবিক না হোক, হুইল চেয়ারেও বসে থাকবে, আমি সারা জীবন মায়ের সেবা করতাম, কিন্তু মাকে তো আমার কাছে ফিরিয়ে দিতে পারতো। আজকে আমার জীবনে যত দুর্ভোগ, যত প্রবলেম, যত সমস্যা, সব কিন্তু আমার মা নেই সেই কারণে। আজকে যদি আমার মা থাকতো আমার জীবনটা এরকম হতো না। আমার সাথে যা যা অন্যায় হয়েছে আগে আর এখনও হয়ে চলেছে, সব আমার মা না থাকার কারণে। আমার আমার যেহেতু মা নেই, আমার পাশে কেউ থাকার নেই, আমাকে অনেকে অনেক কিছু আঙুল তুলে বলে, অনেক কিছু মানে আমাকে যেগুলো আমি মানতে পারি না, আমি মানতে পারিই না। আমার যখন মনে হয় কেউ একতরফা বিচার করছে, বা শুধু সে নিজের ছেলে মেয়ে, নিজের ফ্যামিলি, নিজেকে প্রায়োরিটি দিচ্ছে, আমার হয়ে কেউ বলার নেই, আমার মা নেই বলে আমার কথাগুলোর গুরুত্ব নেই বা আমার দিকটা ভাবার নেই, আমি এগুলো সহ্য করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়, মনে হয় যেন এক ছুটে গিয়ে মায়ের কাছে অনেকটা কমপ্লেন করে দিয়ে আসি। এমন অনেক কিছু আমার সাথে ঘটেছে, ঘটবে, আর ঘটে চলেছেও, যেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করতে পারবো না কখনো। আমি দেখি তো অনেক কিছুই দেখি আর সহ্য করে নিই, শুধু ভাবি আজকে আমার মা নেই বলে আজকে আমি এগুলো সহ্য করছি, একদিন তো তাদেরও থাকবে না, তো তখন তারা কি করবে।
আমি চাই না, আমার আমার ভীষণ কষ্ট হয়, আমি বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হয় যে কেন ঠাকুর আমার সাথে এটা করলো। আমি ভাবতে পারিনি জীবনে আমার মানে জীবনটা মানে এইরকম হবে, মাকে ছাড়া আমাকে থাকতে হবে। অলরেডি আজকের দিনটা নিয়ে চারটে বছর আমি পার করে ফেলেছি মাকে ছাড়া। জানি না আর জীবন মানে কত দিন আমাকে মা ছাড়া থাকতে হবে। সারা জীবনই অবশ্যই থাকতে হবে, আর তো কোনো দিন আমি ফিরে পাবো না তাকে। কিন্তু আমার এই কষ্টগুলো কেউ কি কোনো দিন বুঝবে? আমি বুঝতে পারি না যে মানে আমি কিছু বলতে চাই না, আমার ভালো লাগে না। আজকের দিনটা আমার ভীষণ কষ্ট হচ্ছে। এরকম দিনে আমরা হসপিটালে গিয়ে মায়ের বডি নিয়ে আসবো বলে ওয়েট করছি। সেদিন দেখতেও দেয়, মানে মাকে জাস্ট একটুখানি দেখতে দিয়েছিল, আমি মাকে মুখাগ্নিটাও করতে পারিনি। সেই দিনগুলো মানে ভুলতে আমি কখনো পারবো না। আর আমার জীবনে ভালো সময় আসবে কিনা আমি জানিও না। যারা আমার সাথে খারাপ ব্যবহার করে চলেছে, আর লোক দেখানো ভালোবাসা বলে না, লোক দেখানো ভালোবাসা দেখিয়ে চলেছে, তারা কোনোদিন শাস্তি পাবে কিনা আমিও জানি না। তো আজকে যেহেতু আমার পড়ানো নেই, রবিবার, তো এই বসে একটু ফোন দেখছিলাম, তারপরে কিছু এডিটিং ছিল কমপ্লিট করলাম। করার পরে এই তোমাদের সাথে একটু কথা বলছি। এবার বর বাড়িতে আসবে, আসলে ডিনার ফিনার করবো, তখন তো তোমাদের সাথে যদি পারি সম্ভব হয় শেয়ার করব। তো চলো এখন একটু দেখি কোনো সিনেমা টিনেমা দেখতে ভালো লাগলে দেখবো। চলো। যাই হোক, তোমাদের সাথে কথাবার্তা বলার পরে বসে পড়লাম কর্মক্ষেত্রটা নিয়ে, কারণ এটা আমার খুবই আর্জেন্ট ছিল আর দরকারও ছিল বলতে পারো। তো সেই কারণেই দেখছিলাম যে কোথায় কি জব আছে। তো এই ছোট ছোট করে যেখানে জবগুলো দেওয়া থাকে, এখানে আমি একটা জব পেয়েছি। তো সেটাই আমি মার্ক করে রাখলাম। আর তারপরে তো বর বাড়ি চলে এসেছিলো, ওকে আনতে বলেছিলাম দুধের প্যাকেট, কারণ ছানা কাটিয়ে রাখবো, ছানা দিয়ে পরের দিন তরকারি করব। সেই কারণে এই দেখো ছানাটা আমার কাটা হয়ে গেছে। আর আজকে লেবু ছিল না ঘরে, এই জন্য ভিনিগার দিয়ে কেটেছি, কিন্তু বেশ সুন্দর হয়েছে কিন্তু। আর কালকে করব ছানার কোপ্তা কারি, সেই কারণেই আমি রাতের বেলা জল ঝরতে দেব, ছানাটা কেটে রাখলাম সেই কারণেই। একটা সাদা কাপড়ে বেঁধে রেখে দিলে বেশ জলটা সারা রাতে ঝরে যাবে, বেশ সুন্দর হবে। আর এদিকে দেখো খেয়ে নিলাম লিমকা। খাওয়া দাওয়ার পরে আজকে তো খেয়েছিলাম রুটি আর চিকেন, আর তারপরে বসে পড়েছিলাম এই দেখো সিনেমা দেখতে। চলো আজকে এইভাবে কাটালাম দিনটা, আবার দেখা হবে কালকে, বাই।